কাঞ্চনপুরে বিজেপির শক্তি প্রদর্শন, রাজীব ভট্টাচার্যের সভায় মথা ও সিপিএমকে তীব্র আক্রমণ। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে 3 নম্বর দশদা কাঞ্চনপুর আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমশ তীব্র হচ্ছে। এই আবহে কাঞ্চনপুরের বিএমএস প্রাঙ্গণে রাজ্য বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এক বিশাল প্রকাশ্য জনসমাবেশ। বিজেপি কাঞ্চনপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই সভা ছিল বিজেপি মনোনীত প্রার্থী শৈলেন্দ্রনাথের সমর্থনে শক্তি প্রদর্শনের মঞ্চ। সভায় বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন এসটি মোর্চার রাষ্ট্রীয় সভাপতি সমীর ওরাও, রাজ্য এসটি মোর্চার সহ সভাপতি বিদ্যুৎ দেববর্মা, উত্তর জেলা সভাপতি কাজল দাস, কাঞ্চনপুর মণ্ডল সভাপতি বীরেন্দ্র কর সহ অন্যান্য নেতৃত্বরা। সভামঞ্চ থেকে রাজীব ভট্টাচার্য বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, 2021 সালের এডিসি নির্বাচনে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গড়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও 5 বছর পরেও তার কোনো বাস্তবায়ন দেখা যায়নি। এমনকি এবার বাংলাদেশে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গড়ার দাবি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নাম না করে তিনি মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর মানিক্যকে কটাক্ষ করেন। একই সঙ্গে সিপিআইএমকেও নিশানা করে তিনি রোজভ্যালি কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে বলেন, বাম সরকারের আমলে সাধারণ মানুষকে সেখানে টাকা রাখার আহ্বান করেছিলেন সেই সময়ের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এখন সেই টাকার হদিশ কোথায়? তাই সিপিএমের প্রার্থীরা যখন আপনাদের বাড়িতে ভোট প্রচারে আসবে তখন তাদের বলবেন আমাদের টাকা কোথায়? এই প্রশ্ন তুলতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান। 2021-এ যখন এই এডিসি নির্বাচন হচ্ছিল, এই নির্বাচনের প্রাক মুহূর্তে ওনাদের স্লোগান ছিল গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হবে, ত্রিপুরা রাজ্যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হবে। আমি জিজ্ঞেস করতে চাই, এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড খায় না মাথায় দেয়? এই 5 বছরে তো আমরা গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের চেহারা দেখতে পারিনি। এখন এই আন্দোলন ভুলে গেছে, এখন এরা গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের স্বপ্ন দেখায় না, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের কথা বলে না। আর এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কোথায় হবে? বলছে না বাংলাদেশে হবে। এখন আমাদের বাংলাদেশে যেতে হবে, হলে তো খুব ভালো, কিন্তু বাংলাদেশ তো আর একটা দেশ, সেখানে কিরকম গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হবে? তিনি আরো দাবি করেন, বর্তমান বিজেপি সরকার মানুষের উন্নয়নে কাজ করেছে এবং এই উন্নয়নের ধারাকে বজায় রাখতে আগামী নির্বাচনে বিজেপিকে জয়ী করা অত্যন্ত জরুরি। সভা শেষে কাংড়াই এডিসি ভিলেজ থেকে আগত তিপ্রামথা থেকে 11 পরিবারের 24 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। সমগ্র কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। কাঞ্চনপুর থেকে পুলকনাথের রিপোর্ট, কেসিপি লাইভ।